হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমরা ইউনিট 5 লেসন 3-4 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে সাউন্ড প্র্যাকটিস 1 অর্থাৎ ধ্বনি চর্চা 1। সাউন্ড মানে শব্দ বা ধ্বনি, প্র্যাকটিস মানে চর্চা, 1 মানে 1 অর্থাৎ সাউন্ড প্র্যাকটিস 1। এভাবে আমরা এই বইয়ে অন্য লেসনগুলোতে এভাবে আরো অনেক সাউন্ড প্র্যাকটিস অর্থাৎ ধ্বনি চর্চা শিখব। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। এস ইজ ফর সান, এস হয় সূর্যের জন্য, অর্থাৎ বন্ধুরা সান উচ্চারণ করতে হলে আমাদের এস সাউন্ডটির প্রয়োজন। এস এস এস, তো এস কীভাবে আমরা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি সেটি তোমাদের সাউন্ড প্র্যাকটিস অর্থাৎ ধ্বনি চর্চা। তারপর আছে বন্ধুরা, দেখো এস এইচ ইজ ফর শু, শুর জন্য এস এইচ অর্থাৎ শু মানে হচ্ছে জুতা, জুতা বানান করতে এস এইচ এটি আমাদের একটু জোরে উচ্চারণ করতে হবে, শু, এস এইচ এস এইচ এস এইচ। তারপর বন্ধুরা দেখো বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। সার্কল দ্য সাউন্ড দ্যাট ইউ হেয়ার, যেই ধ্বনিটি তুমি শুনতে পাও সেটি বৃত্ত করো। অর্থাৎ বন্ধুরা দেখো, এখানে একটি সূর্যের ছবি দেখতে পাচ্ছি। এই সূর্যের বানানো হচ্ছে সান, আর সানে একটু আগেই আমরা শিখেছি যে এস সাউন্ড হবে, তাহলে এই আমরা এস সাউন্ড শুনতে পারছি, তাই আমরা এসে কিন্তু বৃত্ত করব। বন্ধুরা, হেয়ার মানে শোনা, সাউন্ড মানে শব্দ বা ধ্বনি, সার্কল মানে বৃত্ত। দেখো বন্ধুরা, সূর্যের ছবিতে সান, তাহলে এস আমরা সার্কল করব। তারপর বন্ধুরা আমরা একটি শিপ অর্থাৎ ভেড়া দেখতে পাচ্ছি, শিপে কিন্তু এস এইচ, শিপ আমরা সার্কল করছি। তারপর বন্ধুরা আমরা একটি গ্লাস দেখতে পাচ্ছি, গ্লাসেও কিন্তু এস এইচ অর্থাৎ গ্লাস, লাস্টের সাউন্ড কিন্তু এস এইচ, তাই আমরা এস এইচ সার্কল করছি। তারপর বন্ধুরা দেখো আছে একটি ব্রাশের ছবি, ব্রাশ এস এইচ, ব্রাশেরও কিন্তু লাস্টে আছে এস এইচ, তাই আমরা এস এইচ বৃত্ত করছি। তারপর আমরা একটি পাচ্ছি শার্ট, শার্ট, শার্টেও কিন্তু এস এইচ, শার্ট, এস এইচ আই আর টি, শার্ট, তাহলে আমরা এস এইচ বৃত্ত করছি। তারপর আমরা একটি শিপ, এস এইচ আই পি, শিপ অর্থাৎ জাহাজ দেখতে পাচ্ছি, জাহাজেও কিন্তু এস এইচ, তাহলে আমরা এস এইচ বৃত্ত করছি। বন্ধুরা দেখো সিতে আছে রিড দ্য সেন্টেন্স অ্যালাউড, বাক্যটি উচ্চস্বরে পড়ো। বন্ধুরা রিড মানে হচ্ছে পড়া, সেন্টেন্স মানে বাক্য, অ্যালাউড মানে হচ্ছে উচ্চস্বরে। আন্ডারলাইন দ্য ওয়ার্ড, শব্দগুলোর নিচে দাগ দাও, হুইথ দ্য এস সাউন্ড অর্থাৎ এস সাউন্ড যেই শব্দ হবে সেটির নিচে তোমাদের দাগ দিতে বলছে। সার্কল দ্য ওয়ার্ড, শব্দগুলো বৃত্ত করো, হুইথ দ্য এস এইচ সাউন্ড অর্থাৎ এস এইচ ধ্বনির শব্দগুলো বৃত্ত করতে বলছে, আর এস ধ্বনির শব্দগুলোর নিচে দাগ দিতে বলছে। বন্ধুরা আমাদের যেই সেন্টেন্স অর্থাৎ বাক্যটি উচ্চস্বরে পড়তে বলছিল সেই সেন্টেন্সটি হচ্ছে এটি, এ স্নেক অ্যান্ড এ শিপ আর স্লিপিং ওয়ান এ শিপ ইন দ্য সান। বন্ধুরা এই সেন্টেন্সটি কত সুন্দর না, অর্থাৎ মজার এবং সুন্দর। এ স্নেক একটি সাপ, অ্যান্ড এবং এ শিপ একটি ভেড়া, অর্থাৎ বন্ধুরা দেখো এই জাহাজের উপর আমরা একটি সাপ এবং একটি ভেড়া দেখতে পাচ্ছি। আর স্লিপিং ঘুমিয়ে আছে, তারা ঘুমিয়ে আছে সাপ এবং ভেড়া। ওয়ান এ শিপ একটি জাহাজে, এই জাহাজের উপর তারা ঘুমিয়ে আছে। ইন দ্য সান সূর্যের আলোয়, উপরে দেখো আমরা সূর্য দেখতে পাচ্ছি, সূর্যের আলোয় জাহাজের উপর একটি সাপ এবং একটি ভেড়া ঘুমিয়ে আছে। তাহলে এ স্নেক অ্যান্ড এ শিপ আর স্লিপিং অন এ শিপ ইন দ্য সান, জাহাজের উপর সূর্যের আলোয় একটি সাপ এবং একটি ভেড়া ঘুমিয়ে আছে। তাহলে এখানে আমরা সার্কল এবং আন্ডারলাইন করব। দেখো বন্ধুরা প্রথমে আছে স্নেক,
তো সেনেকে কিন্তু শুধুমাত্র এস আছে, তাহলে এই ওয়ার্ডটা আমরা আন্ডারলাইন করব। তারপরে শিপ অর্থাৎ ভেড়া, এখানে দেখো এস এইচ আছে, তাহলে এটি আমরা সার্কেল করব। তারপর দেখো আছে শিপ অর্থাৎ জাহাজ, তো জাহাজে এস এইচ আছে, তাই এটি আমরা সার্কেল করব। তারপরে সান সূর্য, এখানে এস আছে, তাই এটি আমরা নিচে দাগ দেব। তাহলে বন্ধুরা আমরা কিন্তু এই সেন্টেন্সটি উচ্চস্বরে পড়তে পেরেছি এবং এস সাউন্ডে শব্দের নিচে দাগ এবং এস এইচ শব্দ আমরা সার্কেল করতে পেরেছি। স্লিপিং, এখানেও এস আছে, এটিও আমরা নিচে দাগ দেব। তাহলে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।